আর তোরা এখনো এখানেই দাঁড়িয়ে আছিস? যাওয়ার ইচ্ছে নেই তোদের? এ ব্যাপারে বৌদির পরামর্শ নিতে এসেছিস? সত্যি কথা বলতে আমাদের যাওয়ার একটুও ইচ্ছে নেই। এখন বারবার করে বলছো মেজ বৌদিও এটাই চায়, এই জন্য আমাদের যেতে হচ্ছে। এই বিয়েটা এই বাড়িতে হওয়াই উচিত হয়নি। মেজ বৌদি আর ওনার মেয়ে এই বাড়িতেই থাকে। বেচারি মিঠার উপর কি প্রভাব পড়ছে এর? গিয়েও থাকি তাহলে বাধ্য হয়ে যাচ্ছি। ওই মেয়েটা আমার ছেলের বউ হয়ে বাড়িতে আসবে, এই বাড়িতে এসে ঢুকবে, তখন তোমরা বুঝতে পারবে যে ওই মেয়েটা আসলে কতটা ভালো। একটা বোকা মেয়ের বোঝা টানছিলাম। আমার ছেলে পল্টু, ও তো একটু ভালো মতো বেঁচে থাকতে চায়। এতে ভুলটা কোথায় শুনি? যদি এটা আপনার সাথে ঘটতো তাহলেও আপনি এই কথা বলতেন। সে ছোট বাচ্চার সঙ্গে নিয়ে আপনাকে বাপের বাড়ি চলে আসতে হয়েছে। তাদের জন্য আপনার জীবন নষ্ট হয়ে গেছে, তাদের ওপরে তো আপনার নিশ্চয়ই খুব রাগ হয়। যেমন বাবা তার তেমনই ছেলে। অনেক হয়েছে, এবার নিজের ছেলের উকালতি করা বন্ধ করুন। তুই দেখছি খুব বড় বড় কথা বলছিস যে আমি তোর সাথে কথা বলতেই চাইছি না। কথা বলা না বলায় কি যায় আসে? এবার থেকে তো আমি সব অন্যায়ের জবাব দেবো। কোনো নেতা নাকি, না কোনো মন্ত্রী?